কীর্তন করে, বায়ুটাকে কন্ট্রোল করে তারা থাকে যোগের ঘরে। তাদের মধ্যে উন্নত উজ্জ্বল রস এসে যায়, তারা পূর্ণ আনন্দ পেয়েছে প্রতি ঘরে দেখা যায়। আর একটা প্রশ্ন শেষে বলে গো, আমি বলে যাচ্ছি খুলে, আপনারা শ্রবণ করুন জ্ঞানী সকল দলে দলে। তবে সংক্ষেপে, রাত্রই অধিক হয়ে গেছে, সংক্ষেপে আলোচনা করি। একটুখানি টাচ দিয়ে যাই গুরুচাঁদের চলার বলি। সে চলা বলা যেভাবে শিক্ষা দিয়েছে ঘরে ঘরে, প্রথম তিনি এসেছিল কে বলি শাস্ত্র ধরে। এই গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন কে? শিব ঠাকুর, মহাকাল মহেশ্বর। আর সত্যভামাকে মহাকাল মহেশ্বরী। এর প্রমাণ শাস্ত্রে আছে বাবা। একদিন গোলকে গিয়েছিল আমার কাশী থেকে গো, আমি বলি সভা পরে, কৈলাস থেকে গিয়েছিল দেখো গোলক পরে। ডেকে বলেছিল বাবা আমার সারাটা জীবন দেবের দেব মহাদেব বলে মরে, মনে আছে ভাবো আমি পুত্র হয়ে আমার মনের বাসনা কবে পূর্ণ করব। আর গোলক বিহারীও বলেছিল, যেটা মহাকবি ব্যাসমুনির কলম, গোলক বিহারী বলেছিল বাবা আমারও তো ইচ্ছা তাই, আমি পুত্র রূপে কবে যাব তোমার ঘরে, আমি বসে ভাবছি তাই। তাই গোলক বিহারী হরি গণেশ রূপে দুর্গার কোলে এসেছিল। তাই গণেশ পূজা প্রতি ঘরে ঘরে। ভোলানাথের ছেলে গণেশ বলছে বাবা তোমার আশাটা তো বেশ, কিন্তু আমার আশা পূর্ণ হবে কবে? তখন পরিষ্কার লেখা আছে, কলির শেষে ওই স্বর্ণ কোণে আমার যেতে হবে, সেই দিন তুমি সংহার কর্তা আমার কাছে যাবে। গুরুচাঁদ নামটি ধরে গো ও পাগল রে, পাগল মনুয়া রে, একবার জয় হরি বল। ও পাগল রে পাগলা আমার, গুরুচাঁদ নামটি ধরে এসেছে ওরা কান্দি পরে। শাস্ত্রে লেখাই আছে, বলছি একটু সাল তারিখ ধরে, 1846 খ্রিস্টাব্দে আমার মহাকাল মহেশ্বর এসেছে। 1846 খ্রিস্টাব্দে তিনি এই ধরনের বুকে এসেছিল ওরা কান্দিতে গুরুচাঁদ রূপে। তার যখন 1853 খ্রিস্টাব্দে মাত্র 7 বৎসর হয়, 1853 খ্রিস্টাব্দে ভাবলেন এই সমাজকে উদ্ধার করতে হলে, এই অনুন্নত লাঞ্ছিত দুঃখিত সমাজকে জাগাতে হলে আগে দরকার বিদ্যা। বাবা আমাদের ঘরে এত বিদ্যার আলো ছিল না। আমার নিজের ঠাকুমা, এবার নিত্যানন্দ হয়ে কথাটা বলছি, আমার নিজের ঠাকুমা সকালবেলা গেছে, সন্ধ্যাবেলায় বাড়ি এসেছে একটা চিঠি পড়িয়ে। সারা দিন জ্বালানি ফারিয়েছিল কুড়োল দিয়ে আমার ঠাকুমাকে। এই যে কুচক্রীদের
কুব্যবহার। উচ্চ বর্ণের মধ্যে জাতি বৈষম্য নিয়ে যারা হিংসা করতেন, আমা বলতে গেলে অনেক কথা রে বাবা, তুই একটা কথা বলে যাই, রাত অনেক হয়ে গেছে তো। কেন জাতির জনক গুরুচাঁদ ঠাকুর উনি ভাবলেন 7 বৎসর বয়সে 1853 খ্রিস্টাব্দে তিনি ভাবলেন যে আমার দরকার শিক্ষা। তাই হরিচাঁদ ঠাকুরকে বলেছিল, বাবা চলো তো একটু যাই, কোনো স্কুল কলেজে ভর্তি হওয়া যায় নাকি। তা ওরাকান্দির আশেপাশে প্রত্যেকটা স্কুলে গিয়েছিলেন, কিন্তু কোনো জায়গায় এই উচ্চ বর্ণের পণ্ডিতরা তাদের চণ্ডাল বলে ঘৃণিত করত, তাদের কোনো স্কুলে জায়গা দেওয়া হয়নি। এমনকি গিরিশ নাম করে কায়স্থকুলের একটা ছেলে বলেছিল, বাবা আমি একটি স্কুল গড়ে দিতে চাই, কেননা আমি কিছু পয়সা উপার্জন করেছি। তিনি কলকাতায় কাঠমিস্ত্রি কাজ করতেন। এই দেশ আর ওই দেশ তখন এক দেশ ছিল। তাই উচ্চ বর্ণের বামুন যারা, ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ কিন্তু আলাদা জিনিস। ব্রাহ্মণ হচ্ছে পরহিতের অত যারা 9টা গুণকে ধরেছে, তারা সমদম তপশৌচ কান্তি রাজ্য মেবাচ জ্ঞান বিজ্ঞান মস্তিকং ব্রহ্ম কার্য সদাবাচ। যাদের মধ্যে এগুলো বিরাজ করছেন ব্রহ্মজ্ঞানী, তারাই ব্রাহ্মণ। তাই অশ্বিনী গোসাইও বলেছে, ক্ষুদ্র নম শূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। আপনারা কশ্যপ মুনির তনয়। বলতে গেলে অনেক কথা বাবা। ব্রহ্মার পুত্র মরিচ, তার পুত্র নমস ঋষি, তার ঘরে এসেছেন বাবা। মরিচের পুত্র সেখানে পাওয়া যায়, পরিষ্কার করে সিদ্ধান্ত সেখানে দিয়েছে। ব্রহ্মার পুত্র মরিচ, মরিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস, নমসের 2টো পুত্র হয়েছিল উরুবন আর কীর্তিবান। তাদের পৈতা হয়নি, তখন বলেছিল সাধনা করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছিল, তোদের বলেছিল তোদের পৈতা লাগবে না। বাবা তোমরা কিন্তু গোড়ায় ব্রাহ্মণ, নমস পুত্র। তাই অশ্বিনী গোসাই বলেছিল, ক্ষুদ্র নম শূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। আমি অনেক রাত হয়ে গেছে তো আংশিক আলোচনা করছি। আজকে এই যে বামুনের দল গিরিশকে বলেছিল, গিরিশ রে এদের মধ্যে যদি শিক্ষার আলো পৌঁছে যায়, তাহলে তোদের বউদের কাপড় চোপড় কেচে দেবে কে, তোদের মোট বইবে কে। বাবা ব্রাহ্মণদের গ্রন্থ মনুসংহিতা, ওই গ্রন্থটা একটু আপনারা এখন নিয়ে আসতে পারেন, কিংবা আমার মোবাইলে আছে দেখতে পারেন। ওখানে পরিষ্কার লেখা আছে, কি লেখা আছে, এই চণ্ডালের কুলে এই চণ্ডালরা যদি বেদ পাঠ করে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে দেওয়া হবে। তোরা ছিঁড়ে দিস, বেদ পাঠ করলে জিহ্বাটা ছিঁড়ে দিস, ছিঁড়ে দেওয়া হবে। আর বেদ শ্রবণ করলে কানে গরম তেল দেওয়া হবে। আর এই শূদ্র কুলে যদি একটা সুপুত্র জন্মগ্রহণ করে, তাকে জলের মধ্যে চুবিয়ে মারা হবে। আজকে তাদের ঘরে নিয়ে তোমরা কাজ করছো কেন? মতুয়া জাগরত হও, জাগরণ সৃষ্টি করো। ক্ষুদ্র নয় তোমরা, ভীরু কাপুরুষ নয় তোমরা। বিয়ে শ্রদ্ধা নিবেদন যদি কোনো জায়গায় হয়, যাদের গলে তুলসীর মালা, যাদের গলে আচার মালা, সবাই একত্রিত হয়ে যাদের চলা মধুর, বলা মধুর, বাক্য মধুর, চরিত্র মধুর, তাদের এক জায়গায় করে বাবা মায়ের নামে যদি এক ফুল বিল্লপত্র ধরে একবার হরিচন্দ্রে নম বলে হরি নামের তীরে দাঁড়িয়ে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের গোলক প্রাপ্ত হবে। বাবা গিরিশকে দেওয়া হলো না, মনুসংহিতায় পরিষ্কার লেখা। গিরিশকে বলেছিল, এই আমাদের কথা নিস, ওই অর্থ দিয়ে একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করে দিস।
আজকে ও বাবা তোমাদের মধ্যে রাস্তায় চলার অধিকার তোমাদের ছিল না, মায়েদের পায়ে ঝাঁটা বাঁধা ছিল, বাবাদের গলায় হাড়ি বাঁধা ছিল। আমি করি বর্ণনা, এই পোশাক গায়ে দেওয়ার অধিকার তোমাদের ছিল না। বাবা গুরুচাঁদ ঠাকুর আজকে তোমাদের পোশাক দিয়েছে। এই বাবা গুরুচাঁদ ঠাকুর আজকে তোমাদের পায়ের জুতো বাঁধা, জুতো পরছো সেই জোগাড় করে দিয়েছে। আজকে ঘরে ঘরে এমএ পাস, বিএ পাস, হাজার হাজার শিক্ষিত হয়েছো একমাত্র আমার বাবা গুরুচাঁদের কৃপায়। আজকে তোমরা হাজার হাজার চাকরি করছো, যেটা তোমাদের কৃষ্ণচন্দ্র দেয়নি, যেটা গৌরচন্দ্র দেয়নি, যেটা রামচন্দ্র দেয়নি। যদি তোমাদের মধ্যে দিয়ে থাকে, তোমাদের গুরুচাঁদ ঠাকুর দিয়েছে। আজকে যদি সরস্বতী পূজা করতে হয়, তোমরা গুরুচাঁদের চরণে ফুল বিল্ল পত্র দিয়ে তোমাদের বিদ্যার দাতা গুরুচাঁদ ঠাকুর একবার জয় হরি বল গৌর হরি বলে তোমরা মেতে যাও। তোমাদের যদি দুর্গা পুজো দিতে ইচ্ছা করে, দুর্গা পুজো দিতে ইচ্ছা করলে স্বামী আমার শান্তি মায়ের চরণে দাও। যদি তোমাদের কালী পুজো দিতে ইচ্ছা করে, আমার সত্যভামার চরণে দাও। তোমাদের লক্ষ্মী পূজা দিতে ইচ্ছা করলে আমার মা শান্তি দেবীর চরণে দাও। ঘরে ঘরে তোমরা এগিয়ে যাও। আজকে গুরুচাঁদ ঠাকুর তাই বলেছে, ক্ষুদ্র নম শূদ্র জ্ঞান তাদের অজ্ঞান ভঞ্জন, দিব্য জ্ঞান করিয়া দান করিলেন ব্রাহ্মণ। তোমাদের চণ্ডাল বলে উপেক্ষিত করত। 1911 খ্রিস্টাব্দের কথা ভুলে গেছো? ব্রিটিশ সরকারের সঙ্গে লড়াই করেছিল তোমাদের জাতির জনক এই গুরুচাঁদ ঠাকুর। আজকে ব্রিটিশের সঙ্গে লড়াই করে তোমাদের চণ্ডালত্ব মোচন করে আজকে তোমাদের উদ্ধার করেছিল, যেটা কেউ বিশ্ব সমাজে কেউ করেননি। তাই সদানন্দ বাপের বেটার মতন তোমরা যে আজকে এমএ পাস, বিএ পাস করছো, এটা তোমাদের অধিকার দিল কে? তোমাদের এই গীতা পড়ার অধিকার ছিল না, ভাগবত স্পর্শ করার অধিকার ছিল না। যদি আমার গুরুচাঁদ ঠাকুর ঘরে জাগৃত না হতো। পরিষ্কার করে কিছু কথা বললাম সভা পরে, আপনারা বসে বসে শ্রবণ করলেন বাবা যত নারী নরে। এরপরে আরো অনেক কথা ছিল গো, আমার 2-4 ঘন্টায় শেষে হয় না এবে। অল্প অল্প বলে গেলাম আমি, শুনিলেন সবে। দেখি এরপরে এসে নরম নাকি সদানন্দ নাকি নরম, দেখি কোন কথা কয়। আপনারা বসে বসে শ্রবণ করবেন এ কাব্য সবাই। তবে রাত্র অধিক হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিয়ে যাই। রাধংশের কাছে জলে দুধে দিয়েছি বাবা, আমার দোষ কিছু নাই। আপনাদের দেওয়া কথা আপনাদের কাছে আমি বলে যাই। যেগুলোই আপনারা বলাচ্ছেন মুখে, আমি পালন করি যেন তাই। আপনারাই আশীর্বাদ করবেন এবে আমি নিত্যানন্দ হয়ে বলি। আমি যেন এই কথাগুলো বাবা পালন করে চলতে পারি। তোমরাই আমাকে শক্তি দিও। সত্যভামা কৃপা করে রাখে যদি আমাকে ধরে চরণ নখরে। এই ভক্তের চরণ ধুলি ছাড়া আমার কিছু নাই। আবার যদি পৃথিবীতে আসি যেন আপনাদের চরণ পাই। কত কথায় আসর মাঝে আমার বলতে হয়, শাস্ত্র আলোচনা করতে গেলে যদি ভুল হয়ে যায়, যদি ভুল করে বাজে কথাও বলি, বাজে টুকু ফেলে দিয়া দুগ্ধটুকু গ্রহণ করবেন। ভব পারের নাইয়া হইয়া ভব পারের নাবিক হয়ে আপনারা আমায় পরশ দিয়া মানুষ গড়াইয়ে রাখিবেন বাবা, সাজাই বলিয়া। তবে কেনই আমি আর এখনো দেরি করি? কষ্ট হয়ে যাচ্ছে, এবার আমি একটু ছাড়ি। দেখি এরপরে এসে কোন সে কথা কয় আর কোনভাবে ভাবতত্ত্ব উঠাইয়া যায়। কত কথা কতভাবে বলতে গেলে পরে হয়তো 10 ত্রুটি আমার হয়ে যেতে পারে।
সাধু গুরু যারা কৃপা করে যায় তাদের কৃপা যখন পাওয়া যায় সব কিছু দূরীভূত হয়ে সুন্দর গান গায়। চলে বেশি বলে নাই প্রয়োজন। এই পর্যন্ত ভাব কান্ত করিলাম, এখন এই পর্যন্ত প্রথমবারে কান্ত হয়ে গেল। একবার হরি গুরু চাঁদের আনন্দে সবাই হরি হরি বলো।